হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখো আমি কি পরেছি আজকে, কিরকম সেজেছি। এই ব্লাউজটা না কখনো পরিনি, তোমার নাম লেখা আছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, তোমাদের দাদা ভাইয়ের আগে দোকান ছিল, তো দোকানের সেই সব ব্লাউজগুলো এখনো পরে আছে। এইসব ব্লাউজ তো আমরা পরি না কখনো, তো যখন ভিডিও করি মাঝে মধ্যে পরা হয়, আবার রেখে দিই। তা আজ আমার চুলগুলো দেখো কি অবস্থা, দুদিকে ঝুঁটি বেঁধেছি, তখনই বুঝতে পারছি আমার চুলের অবস্থা খুবই খারাপ, আমি কাঁদছি জানো। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা, খুবই ভালো লাগবে তোমাদের। তো আমি চলে এলাম একটা পার্সেল আনতে, কারণ একটা জিনিস মানে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, আর ফ্লিপকার্ট থেকে চলে এসেছে আজকে। আর এরা না এত সুন্দর, এখন দেখছি যে বেশ খুব ভালো কোনো জিনিস, ইলেকট্রনিক জিনিস বা যে কোনো জিনিস একটু দামি কিছু হলে না, এখন দেখছি আনবক্সিং করে ক্যামেরা মানে অন ক্যামেরার মধ্যে ওরা নিজেরাই আনবক্সিং করে করে সবাইকে দেখিয়ে দেয় যে কি আছে। নাহলে এখন যা চিট মানে এত প্রচণ্ড চিটিং চলছে না, যে ডেলিভারি বয়দের সঙ্গে এই সব জিনিসগুলো হচ্ছে বলে তারা নিজেরাই মানে এই জিনিসগুলো মানে থেকে করে দিয়েছে আর কি। আমি ভাবলাম যে ঠিক আছে। তো আমি এই যে ঘড়ি নিয়েছি, একটা স্মার্ট ওয়াচ নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। তোমাদের দাদা ভাইয়ের আগে কিছুদিন আগে একটা ঘড়ি গিফট করেছিলাম ওকে, তখন অতটা পয়সা ছিল না। আজকে জমে জমে যতটা হয়েছে, তো ওকে একটা দামিই দিলাম। আমার কাছে এটা অনেক দামি হতে পারে, কিন্তু তোমাদের কাছে হয়তো সেটা নাও হতে পারে। ও আমাকে বলেছিল যে ওর কাছে সেরকম মানে ওর না খুব পছন্দ এইসব জিনিসগুলো, কিন্তু ও পায় না, ওর টাকা মানে ও এখন একটু সংসারী তো, ও কি করে কোথা থেকে কি টাকা পয়সা এইসব খরচা কম করে, আর আমি না এত খরচা করে ফেলি না কি বলবো। তাই জন্য আমি ওকে বলেছি যে তোমাকে আমার দিকটা দেখতে হবে না, আমি আমার টাকা জমিয়ে জমিয়ে কিছুটা, তো আমি আমার নিজের স্বপ্নগুলো পূরণ করব, আর এমনকি তোমারও পূরণ করে দেবো। তো তাই জন্য আমি ওর স্বপ্নটা পূরণ করছি। আর এইদিকে দেখো ডেলিভারি বয় এখানে এটা খুলছে, আনবক্সিং করছে, আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছে যে ভেতরে কি ঠিকঠাক আছে নাকি জিনিসপত্রগুলো। আর আমার খুবই ভালো লাগলো। আর ভিডিওটা তারা কিন্তু ভিডিওটা মৌ সামন্ত চ্যানেল ফেসবুকে, তোমরা তো জানোই। তো ওটা কিন্তু যারা নতুন দেখছো ফলো করে রেখো, আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু মৌসুদীপ অফিসিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা আমার ইউটিউবটা দেখো না কেন আমি বুঝতে পারি না, তোমরা আমায় ফেসবুকে এত সাপোর্ট করো, আমি চাই ইউটিউবে দেখতে, কারণ আমি তো এত কষ্ট করি। তোমরা তো জানো যে তোমাদের জন্য কতটা কষ্ট করছি, ভিডিও বানাচ্ছি, কত বকাবকি খাই জানো এই ভিডিও নিয়ে। তোমাদের দাদাভাই কেন, আমার পুরো পরিবারটা আমাকে বকাবকি করে এই ভিডিও বানাই বলে, ঠিক আছে। তবুও কত কষ্ট করি, ভালো লাগে আমার ভিডিও বানাতে, ছোটোবেলা থেকে খুবই শখ আমার ভিডিও বানানো। আর ভিডিও বানাতে আমার এত ভালো লাগে না, ভিডিও গান আমার নাচ গান এইসব জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে। অতটা না, এমনি অত যে দোকানের কাজকর্ম না, মাঝে মধ্যে তো ভুলভাল করে দিই, তোমাদের দাদাভাই আমাকে খুব বকে। তো আমি বাড়ি এসেছি, বাড়ি এসে এইগুলো সব লিখছি যে আজকে তোমাদের দাদাভাইকে গিফট দেবো। আর ও তো জানে না যে ওকে সারপ্রাইজ দেবো বলে আমি এখানে একটা চিঠি লিখছি। আগের দিন থেকে আমাদের ঝগড়া হয়েছে, তো ও আমাকে কিছু কথা বলেছিল যেগুলো আমার খুব কষ্ট লেগেছে, তাই জন্য আমি এখানে লিখেছি। মানে কিছু আমার কাছে কিছু খাতা সেরকম ছিল না বলে আমি এতেই লিখে দিয়েছি, আমার কাছে সেরকম তো কিছুই নেই। আমি একটা কালার করেছি মেয়ের রং পেন্সিল টেন্সিল দিয়ে, এখানে একটা সুন্দর করে কালার করে চিঠিটা লিখেছি। দেখা যাক কি হয়, ও তো এখন অফিসে গেছে, ও যখন বাড়িতে আসবে তখনই দেবো। এখানে একটা ছোট্ট স্মাইল দিয়েছি আর চারধারে চারটে ফুল করে দিয়েছি, ব্যাস এটাই হচ্ছে। ভিডিও করছিলাম তো ভিডিও করা হয়ে গেছে। আর এই যে গিফটটা, মানে গিফট ওর জন্য গিফট, তো আমি এখানে রেখে দিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। লাস্টে যে কি হয়েছিল সেগুলো তোমরা তো পুরোটাই দেখবে। আমি জানি না ওর কতটা পছন্দ হবে, আমি তো আমার মতন একটা কালার চুজ করেছি, ওর কতটা কি ভালো লাগবে সেটা বুঝতে পারছি না। তবুও দেখি এই জায়গাটায় রাখি, আর ও না এইখানটাতে ঘুমোয়। ও প্রথমে আসলে রাত্রেবেলা এইখানটাতেই ও দেখতে পাবে, তো দেখতে পেলেই ও বুঝতে পারবে যে কি আছে। ও তো আগে খুলবে যে কি আছে, ফ্লিপকার্ট থেকে কি নিয়ে ছাড়ো না। সব থেকে বেশি আমার খুব ভয় লাগছে জানো তো বন্ধুরা, আমি না ওকে না জানিয়ে অর্ডার দিয়েছি, তো ও খুব রেগে যাবে, কারণ আমি আমার অ্যাড্রেসে কখনো অর্ডার দিলে না ও খুব রেগে যায়। কারণ পুরো মানে ও চায় না যে আমার বাড়ির অ্যাড্রেসে অর্ডার আসুক, ও সবসময় বলে যে ওর অফিসের অ্যাড্রেসে ও যেন, মানে আমি কিছু অর্ডার করলে যেন অফিসের অ্যাড্রেসেই দেওয়া হয় এইরকম। তো খুবই টেনশন হচ্ছে আমার, কি যে হবে, ও আদৌ গিফটটা খুশি হবে তো? আমার তো খুব ভয় লাগছে কি হবে আমার, মাথা যন্ত্রণা হচ্ছে। তো কি করবো, টেনশনে আমি কিছু ভাবতে পারছি না, কি যে হবে, কখন যে আসবে তো আমাকে তো দোকান যাব, ও তো আর দোকান মানে ওপরে আসবে না, একদম আসবে হয়তো সেই রাত্রিবেলাতে, যখন দোকান টোকান হয়ে মানে দোকানের কাজকর্ম করে তারপরে। তো চলো রেডি হয়ে গেছি দোকানে যাব বলে। এই যে এই শাড়িটা পরেছি দোকানে যাব বলে, কারণ আমি তো যে চপ টপ আর মানে পকোড়া টকোড়া ভাজি তো পুরো বেসনে, আর আমি না এমন কাজ করি যেন মানুষজনকে দেখায় যে আমি মনে হয় প্রচণ্ড কাজ করি। আর এইদিকে দেখো পুরোনো জামা কাপড়গুলো সব সাজিয়ে রেখেছি। ও বলল যে আমাদের বিগ
বাজারে এখানে নাকি পুরনো জামা কাপড় নিচ্ছে, জানি না কিসের মানে ওই নিয়ে কী সব দিচ্ছে আমি সব জানি না। ও আমাকে বললো যে যেই পুরনো জামা কাপড়গুলো আছে ঘরে কাঁড়ি করে রেখে দিয়েছো, 2 দিন পর পুজো, তো পুজোর জন্য ওই জন্য ওগুলো সব ফেলে দিতে হবে, তার চেয়ে বরং দিয়ে আসি। আর রাত্রেবেলা দোকান থেকে এসেছি, এখন বাজে 11:30 রাত। তো বাড়ি চলে এসেছি, গলাটা এত ব্যথা করছিল, ওরও শরীরটা ভালো নয়, গলাও ধরেছে বলে ও আমাকে বললো যে গরম জল করো, তো আমি আদা, গোলমরিচ, লবঙ্গ এইসব ফুটিয়ে গরম জলটা খাচ্ছি চায়ের মতন করে, আর বেশ ভালো লাগছে। ভিডিও এডিট করছি, আমি কথা বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তো চলো, ও এবার উপরে যাচ্ছে, আমরা আস্তে আস্তে যাই, ও কী করছে দেখি। তো আস্তে আস্তে করে যাই, ওকে পর্দাটা টেনে দেখছি যে কী করছে, আমি না ক্যামেরাটা ঠিকঠাক ধরতে পারছি না। ও দেখছে যে কি আছে। মা গো মা, আমার যা ভয় লাগছে না বন্ধুরা, কি বলবো, এত ভয় লাগছে, কি যে হবে, আমি কি হাসবো না কাঁদবো খুঁজে পাচ্ছি না। আমাকে মনে হয় প্রচুর বকবে, হাই ভগবান, কি যে হবে তোমরা দেখতেই পাবে আর একটু পরে। তো আমি কাছেই এসে গেছি, ও আমাকে বলছে যে এই জিনিসগুলো একদম ভালো নয়। দেখো কি বলছে আমাকে। কে? ভালো লাগেনি। ঘর থেকে তোকে বাড়ানোর পারমিশন কে দিলাম সেটাই তো ভাবি রে, অবাক হয়ে যায়। হ্যাঁ, এরকম সারপ্রাইজ গিফট না দিয়ে তুমি যে সারপ্রাইজ গিফট একটা দিতে গেলে নিজের কতটা যে খারাপ কাজ করলো সেটা তো ঠিক নয়। ব্যাস হয়ে গেল, রেগে গেছে। এবার আমি কি করব খুঁজে পাইনি, আমি ভীষণ কাঁদছিলাম যেন। উপরে নিচে গেছিলাম, মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে শুতে এসেছি, দেখি না পথ ঘুরে শুয়ে পড়েছে, আর এদিকে জিনিসটা রেখে দিয়েছে। চো বন্ধুরা, টাটা।